আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় ফরজ সালাতের গুরুত্ব। উক্ত বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের দেশে বেনামাজির সংখ্যা এত বেশি, যদিচ আমরা বাংলাদেশের মানুষ, আমাদের দাবি হচ্ছে আমরা শতকরা 95% মুসলিম। এরপরেও এদেশের মানুষ এত বেনামাজি, এত সালাত বিমুখ, তার বলার অপেক্ষা রাখে না। মানুষ ঈমান আনয়ন করবে, ঈমান আনার পরে মানুষকে সালাত আদায় করতে হবে, এটা আবার জোর তাকিদ কেন দিতে হবে? তার ঈমানের দাবিতেই তো উচিত, আমি যেহেতু ঈমান আনয়ন করেছি অতএব আমাকে সালাত আদায় করতে হবে। আর যদি ঈমান না আনতাম, বেঈমান থাকতাম, ইহুদি খ্রিস্টান থাকতাম, হিন্দু থাকতাম, অন্য কোন ধর্মের লোক থাকতাম, তাহলে তো আর কোনো কথাই ছিল না। কোরআন হাদিসে আপনাকে অত গুরুত্ব দিত না যে আপনি সালাত আদায় করেন। আপনি ঈমান আনয়ন করেছেন বিদায়ী তো এত গুরুত্ব দেওয়া হয়েছে, আপনাকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এছাড়া আর বিকল্প কোনো পথঘাট থাকতে পারে না। দুঃখজনক হলেও সত্য, একটা জরিপে দেখা গেছে এই বাংলাদেশের মানুষ যারা মুসলিম তাদের মধ্য থেকে শতকরা মাত্র 2% লোক 5 ওয়াক্ত সালাত আদায় করেন। কি বলবেন, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো। মানে 100 জনের মধ্যে থেকে মাত্র 2 জন মানুষ এরকম আছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর বাকি 98 জন মানুষই কি ভাই? বেনামাজি। কেউ শুধু জুমার সালাত আদায় করে, কেউ হয়তোবা শুধু ঈদের সালাত আদায় করে, কেউ হয়তোবা কেউ মারা গেলে শুধু জানাজার সালাত আদায় করে। তো ওই সালাত দিয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন? না, অসম্ভব। যে কোনো মূল্যে আপনাকে আমাকে 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে যদি আমি জান্নাতে যেতে চাই। যদি আমি জান্নাতে যেতে চাই এই আশা পোষণ করি, তাহলে যে কোনো মূল্যে 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে, এর বিকল্প কোনো পথঘাট নেই। অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, যারা এই বক্তব্য শুনছেন পরবর্তীতে শুনবেন, 5 ওয়াক্ত সালাত ইনশাআল্লাহ আদায়ের চেষ্টা করবেন। 5 ওয়াক্ত সালাত ব্যতীত পরকালে আপনি নাজাত, মুক্তি পেতে পারেন না। এরপরেও দেখেন, ওই জরিপের কথাটা বলি, মাত্র তো বললাম 2% লোক মাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করে। আচ্ছা ভাই, ওই 2% এর মধ্যে কি সুদখোর নেই? আছে। ওই 2% এর মধ্যে কি ভাই ঘুষখোর নেই? আছে। ওই 2% এর মধ্যে কি আপনি এরকম মানুষ খুঁজে পাবেন না যারা সালাত আদায় করে বটে কিন্তু রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না? সব পেয়ে যাবেন। এটা একেবারে আমভাবে একটা জরিপ চালানো হয়েছে যে বাংলাদেশের মধ্যে কত পার্সেন্ট মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওই জরিপে মাত্র 2% মানুষ উঠে এসেছে। তো ওই 2% এর মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, কত পাপী আছে, এরপরে সালাত আদায় করে ঠিকঠাক মতো রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। এটা তো ব্রাহ্মণবাড়িয়া, মানে বলতে গেলে একেবারে পরিপূর্ণ বিদাতিতে পরিপূর্ণ। এই জেলায় মানুষ তো মনে করে থাকে যে সবচেয়ে ভালো, কিন্তু প্রকৃতপক্ষে এই জেলার মানুষ কোরআন হাদিস কতটুকু মেনে চলে তা খুব ভাববার বিষয়। কোরআন হাদিসের আদলে আমল করে থাকে, এটা খুব ভাববার বিষয়। এখন আমরা যখন এইসব কথা বলি, এক শ্রেণীর মানুষ রাগ করে যে আহলে হাদিসরা আমাদেরকে দেখতে পারে না। যারা আহলে হাদিস বা সালাফি, তারা অনেক কথা আমাদেরকে কেন্দ্র করে বলে থাকে, ভাই আপনি ইবাদত করবেন,
ওই ইবাদতটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও পদ্ধতিতে না হয়, আপনি আপনার মন মতো করলে, আপনি আপনার পীর সাহেবের মন মতো করলেন, তাহলে কি ওই সালাত, ওই ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে? না। বরং আল্লাহ এবং আল্লাহর নবীর তরিকা অনুযায়ী সালাত আদায়ের মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আপনি 2 রাকাত সালাত আদায় করেন, ওই সালাতটাই যেন রাসূলের পদ্ধতিতে হয়, এটা আপনি চেষ্টা করবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, যে কোনো মূল্যে আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। একটু আগে বসেন সবাই, এই জায়গাগুলো পূরণ করেন। যে কোনো মূল্যে আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এর বিকল্প কোনো পথঘাট থাকতে পারে না। আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, তাহলে আপনি নিজেকে মুসলিমই দাবি করতে পারবেন না, যার একাধিক প্রমাণ আজকের বক্তব্যে আমি দিব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বেনামাজির কি পরিণতি হতে পারে তা আমার বক্তব্যের মধ্যে সুস্পষ্টভাবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত, নামাজ মানুষকে যাবতীয় অন্যায়, অশ্লীল এবং গর্হিত পাপের কাছ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। সালাত, নামাজ এমন একটা ইবাদত, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে, এই সালাতটাই ওই ব্যক্তিকে সর্ব ধরনের পাপের কাছ থেকে বিরত রাখবে, অন্যায়, অশ্লীল, পাপাচার, গর্হিত কাজ থেকে বিরত রাখবে। বলি সুবহানাল্লাহ। এখন আপনি মুরব্বী মানুষ প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের সমাজে তো এরকম অনেক মানুষ আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার সুদ খায়, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার ঘুষ খায়, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার টাকনুর নিচে প্যান্ট পরিধান করে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে আবার গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়। কি এরকম মানুষ নেই? এরকম মানুষ অহরহ, অসংখ্য মানুষ আছে। তাহলে কি আল্লাহর কথা মিথ্যা? নাউজুবিল্লাহ, কোশ্চিনকালেও নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন ওইটাই চূড়ান্ত এবং সত্য কথা। কি আল্লাহ বলছেন? সালাত আদায়ের মাধ্যমে মানুষ সর্ব ধরনের অশ্লীল, অন্যায়, পাপাচার, গর্হিত কাজ থেকে বিরত থাকতে পারে। সালাতই তাকে বিরত রাখে। এখন যদি মনে করেন যে সালাতও আদায় করে আবার সুদ ঘুষও খায়, সালাতও আদায় করে আবার বিড়ি সিগারেটও, জর্দাও খায়, সালাতও আদায় করে আবার মদ গাঞ্জা ইয়াবার সাথেও জড়িত থাকে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এই ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যদি সত্যিকার অর্থে এই ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল হতো ভাই, তাহলে অবশ্যই এই ব্যক্তি সর্ব ধরনের পাপের কাছ থেকে বিরত থাকতো। এজন্য সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, যাদের মধ্যে এই রোগ আছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন আবার অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার সব করছেন, ভাই আপনার সালাতটা পরিবর্তন করেন। দেখেন সালাতের মধ্যে কি কি ঘাটতি আছে, যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো পূরণ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করুন। দেখবেন সালাতটাই আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করে ফেলবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, যে কোনো মূল্যে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে, নইলে বাঁচার কোনো পথ থাকবে না। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 42। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাতুম ফি সাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের বিবরণ এইভাবে বর্ণনা করার পর তিনি বলছেন, মা সালাকাতুম ফি সাকার। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, বিচার ফয়সালা শেষ, যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, আরে তোমরা কি কারণে আজকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? তোমরা তো আমার আত্মীয় স্বজন ছিলে, তোমরা তো আমার প্রতিবেশী ছিলে, তোমরা কি কারণে সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? তখন ওই জাহান্নামে পড়ে থাকা ব্যক্তিগুলো জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। এবার বুঝেন, মানে
যারা জান্নাতে যাওয়ার তারা তো জান্নাতে চলে যাবে, আর যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাবে, বিচার ফয়সালা শেষ। এখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, আরে তোমরা কি কারণে সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে? তো ওই জাহান্নামে পড়ে থাকা ব্যক্তিগুলো জানবে, কেননা প্রত্যেকটা ব্যক্তিকে যখন জাহান্নামে দিবেন আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিয়ে জাহান্নামে দিবেন যে ওই ব্যক্তি কোন অপরাধের কারণে জাহান্নামে যাচ্ছে। কথা বুঝাতে পারলাম? তো ওই ব্যক্তি ঠিকই জানবে যে আমি এই শাস্তি, এই অপরাধ করার কারণে আমি জাহান্নামে আসলাম। যখন জিজ্ঞাসা করা হবে কি কারণে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করলে, তখন ওই জাহান্নামে পড়ে থাকা ব্যক্তিগুলো জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, যার কারণে সাকার নামক জাহান্নামে প্রবেশ করলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাদেরকে আমি করজোরে অনুরোধ করে বলি, দেখেন তো আপনি কি মুসল্লি হতে পেরেছেন? আপনি আপনাকে প্রশ্ন করেন, কাউকে করা লাগবে না। আমাদের সমস্যা কি? আমরা বক্তব্য দেই, আরেকজনের মধ্যে নিয়ে যাই, নিজেকে পরিবর্তন করার জন্য নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করি না ভাই। আমি আপনাকে বলছি, আপনি আপনাকে প্রশ্ন করুন তো ভাই, আপনি কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? আপনি কি, আপনাকে যখন আমি প্রশ্নটা ছুড়ে দিব, আপনি কি মুসল্লি? আপনি কি বলতে পারেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন? কি করে বলবেন আপনি? আপনি তো এই যে আজকে জুমার সালাত আদায় করে বাড়িতে যাবেন, আবার আগামী জুমার সালাত আদায় করতে মসজিদে আসবেন, এরপরও আবার সবার পরে আসেন, সবকিছু মিলে কি হচ্ছে ভাই আপনি বলেন তো? আপনি কি প্রকৃত অর্থে মুসল্লি হতে পারলেন ভাই? এই প্রশ্নটা আপনার বিবেকের কাছে আমি রেখে দিলাম ভাই। যদি মনে করেন হ্যাঁ আমি আজকে ফজরের সালাত জামাতে আদায় করেছি, এখন জুমার সালাত আদায় করতে এসেছি, আসরের সালাত জামাতে আদায় করব, মাগরিবও আদায় করব, এশাও আদায় করব, পরের দিন শনিবার 5 ওয়াক্ত সালাত আদায় করব, এইটা যদি আপনার চিরাচরিত নীতি হয়ে থাকে, তাহলে আপনি মুসল্লি ভাই। তাহলে আপনি দাবি করতে পারেন হ্যাঁ আমি মুসল্লি। কিন্তু না, আজকে জুমার সালাত আদায় করবেন আর বাকি এক সপ্তাহ খবর থাকবে না। এক ওয়াক্ত আদায় করলে আরেক ওয়াক্তের খবর থাকে না। জোহর আদায় করলে আসর আদায় করবেন, এই নিশ্চয়তা আপনার মধ্যে নেই। সারা দিনের মধ্যে মাগরিবের সালাত মন চেয়েছে তো একটু হাত পা ধোয়া লাগে, চলে গেলাম মসজিদের ওযুখানায়, হাত পাটা ধুলাম, একটু সালাতটা আদায় করলাম, আর বাকি 4 ওয়াক্ত সালাতের খবর থাকে না। এই সালাত দিয়ে আপনি কি মুসল্লি হতে পারবেন? আর এই সালাত দিয়ে আপনি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন? এই সালাত দিয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন? না, এই সালাত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা মুসল্লি হওয়ার চেষ্টা করি, আমরা মুসল্লি হওয়ার চেষ্টা করি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, তাহলে কোশ্চিন কালেও ভাই জান্নাত আপনার ভাগ্যে জুটবে না। আপনি আমার প্রতি রাগ করতে পারেন, আপনি বলতে পারেন হুজুর আপনাকে আমি দাওয়াত দিয়ে এনেছি, আপনি রাগ করতে পারেন, কোনো লাভ নেই ভাই। কোরআন হাদিসে যতটুকু মানদণ্ড এসেছে আপনাকে আমি ভাই বলে কি বলতে পারি? হ্যাঁ, আপনাকে আমি বলে দিয়ে গেলাম এই গ্রামের নাম কি, বাহেরচর, বলে দিয়ে গেলাম ব্রাহ্মণবাড়িয়ার বাহেরচর এলাকার মানুষেরা কোনো সমস্যা নেই, আপনারা শুধু জুমার সালাত আদায় করলে জান্নাতে যেতে পারবেন, এটা আমি বলে দিয়ে গেলাম। কিয়ামতের মাঠে দেখতে পেলেন না, সম্পূর্ণ উল্টা, 5 ওয়াক্ত সালাত ব্যতীত জান্নাতে যাওয়া অসম্ভব। লাভটা হবে কি ভাই বলেন? লাভটা হবে কি ভাই বলেন আপনি? অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনার সামনে বলছিলাম 5 ওয়াক্ত সালাত ব্যতীত আপনি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবেন না, যার একাধিক প্রমাণ আপনার সামনে আমি পেশ করছি দাপে দাপে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি দেখেন সালাত আদায় না করলে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা রুম 30তম সূরা, সূরা রুম 31 নম্বর আয়াত খোলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকিমুস সালাত, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ তাআলা অত্র কোরআন মাজিদের আয়াতে বলছেন, ওয়াকিমুস সালাত,
পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত দলভুক্ত হইও না। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যারা সালাত আদায় করে তারা মুসলিমদের দলভুক্ত, আর যারা সালাত আদায় করে না তারা মুশরিকদের দলভুক্ত। আপনি সালাত আদায় করেন 5 ওয়াক্ত, আপনি মুসলমানদের দলভুক্ত, আর আপনি সালাত আদায় করেন না, আপনি মুশরিকদের দলভুক্ত। এবার আপনি বলেন তো, মুশরিক ব্যক্তিরা কি জান্নাতে যাবে? না, অসম্ভব ব্যাপার। মুশরিক ব্যক্তিরা কোশ্চিনকালেও ভাই জান্নাতে যেতে পারে না। মুশরিক ব্যক্তিদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত, মুশরিকদের দলভুক্ত হইও না। তার মানে সালাত আদায় করলে আপনি মুসলিমদের দলভুক্ত থাকতে পারবেন, আর যদি সালাত আদায় না করেন তাহলে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি কি করে গর্ব করে মুসলিম দাবি করেন বলেন? আপনি গর্ব করে বলেন যে আমি আহলুল হাদিস, আমি সালাফি। কে বলেছে আপনি সালাফি? কে বলেছে আপনি আহলুল হাদিস? আপনি মুসলিম নিজেকে দাবি করতে পারবেন না, যার একাধিক প্রমাণ কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। আপনি সালাফি আহলুল হাদিস বলা তো বহু দূরের কথা, আপনি সালাত আদায় করেন না, নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন না। আপনি রাগ করিয়েন না আমার প্রতি, আপনাকে আমি প্রমাণ পেশ করছি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, তোমরা সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত দলভুক্ত হইও না। সালাত আদায় করলে মুসলিমদের দলভুক্ত থাকতে পারবেন, সালাত আদায় না করলে মুশরিকদের দলভুক্ত হয়ে যাবেন। এবার আপনাকে আমি দুই একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজির ব্যাপারে কি ফতোয়া দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আবু দাউদের সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা, সালাত ত্যাগ করা। বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। যেই ব্যক্তি সালাত আদায় করে এ হচ্ছে আল্লাহর বান্দা, আর যে সালাত আদায় করে না এ হচ্ছে কাফের। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। যেই ব্যক্তি সালাত ত্যাগ করে এই ব্যক্তি আল্লাহর বান্দা থাকতে পারে না, এই ব্যক্তি কাফের হয়ে যায়। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলো, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করলো, ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। আপনাকে আমি হাদিস কি দিয়ে বুঝাতে পারি? সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলে আপনি মুসলিম থাকতে পারেন না। আপনি বড় করে বলেন যে আমি একেবারে জন্মসূত্রে মুসলিম। আরে কি করবেন জন্মসূত্রে মুসলিম দিয়ে? জন্মসূত্রে মুসলিম দিয়ে আপনি কি করবেন ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত তরক করলো, ছেড়ে দিল, ফাকাদ কাফারা, ওই ব্যক্তি কাফের হয়ে গেল। মুসলিম, আবু দাউদের সহিহ হাদিস। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নিজেকে মুসলিম দাবি করলে 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে। শুধু জুমার সালাত আদায় করলে কি মুসলিম হওয়া যাবে? অসম্ভব ব্যাপার। আপনার আমার চিরাচরিত নীতি শুধু জুমার সালাত আদায় করা না। আপনি আমি যদি নিজেকে মুসলিম দাবি করি, যে কোনো মূল্যে ভাই 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে, এর বিকল্প কোনো পথঘাট থাকতে পারে না। আপনাকে আমি করজোরে অনুরোধ করে গেলাম, আপনি 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করেন। 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না, জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে কাফের মনে করতেন, যার বর্ণনা একটি হাদিসে পেশ করলাম। আরেকটা হাদিস দেখেন, নাসাইতে পেয়ে যাবেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিসটি। বুশৈর ইবনে মেহজান রাহিমাহুল্লাহ বলেন যে আমার পিতা মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে চেয়ে তাকেন, নইলে বুঝতে পারবেন না হাদিসের মর্ম কথা।
বুশর ইবনে মেহজান রাহিমাহুল্লাহ বলেন যে আমার পিতা মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে একদা বসছিলেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য পেশ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য পেশ করছিলেন, আলোচনা করছিলেন। তো আমার পিতা মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনলেন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে উপস্থিত সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করলেন। সালাত আদায়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীগণকে নিয়ে পুনরায় আবার আগের বৈঠকে ফিরে গেলেন, যেখানে সালাতের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছিলেন। কথা কি বুঝেন? সালাতের পূর্বে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছিলেন, ওই স্থানে গেলেন, গিয়ে দেখতে পেলেন যে মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানেই বসে আছে, আমাদের সাথে সালাত আদায় করলেন না। বুঝেন তো কথা? আবার বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, তার নাম হচ্ছেন মেহজান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য পেশ করছিলেন, এরকম একটা বৈঠকের সামনে গিয়ে বসলেন। ইতিমধ্যে আজান হয়ে গেল। আজান যখন হয়ে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীগণকে নিয়ে মসজিদে গেলেন, সালাত আদায় করলেন। সালাত আদায়ের পর দেখতে পেলেন সবাই সালাত আদায় করলো, মেহজান সালাত আদায় করলো না। উপস্থিত সাহাবীগণকে নিয়ে চলে গেলেন পুনরায় ওই বৈঠকে গিয়ে দেখতে পাচ্ছেন মেহজান নামক সাহাবী ওই বৈঠকে একা একা বসে আছেন। এই পর্যন্ত দেখেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহজান নামক সাহাবীকে বলছেন, মা মানাকা আন তুসাল্লি মা'আন নাস, মেহজান তোমাকে কিসে বাধা দিল, তুমি সালাত আদায় করলে না কেন? মা মানাকা আন তুসাল্লি মা'আন নাস, মেহজান তোমাকে কিসে বাধা দিল, তুমি সালাত আদায় করলে না কেন? পরের বাক্য শুনুন, আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও, তুমি সালাত আদায় করলে না কেন? হাদিসের শেষ বাক্য আপনাকে আমি বলবো, তবে ওইটা বলা মূল কথা নয়। আপনাকে আমি নবীজির কথার দিকে দৃষ্টিপাত করার জন্য বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহজান নামক সাহাবীকে যখন গিয়ে দেখতে পেলেন যে সবাই সালাত আদায় করলো, কিন্তু মেহজান নামক সাহাবী সালাত আদায় করলো না, একা একা বসে আছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলছেন, মা মানাকা আন তুসাল্লি মা'আন নাস, মেহজান তোমাকে কিসে বাধা দিল, তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? তার মানে প্রশ্নটা ছুড়ে দিলেন মুসলিমের সাথে। আপনাকে আমি বুঝাতে পারলাম না মনে হয়। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন না, মেহজান কি ব্যাপার, সালাত আদায় করলে না কেন? আমরা তো সবাই সালাত আদায় করলাম, যাও তুমি সালাত আদায় করে আসো, বলতে পারতেন না? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেহজান তোমাকে কিসে বাধা দিল, তুমি সালাত আদায় করলে না কেন? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও, তুমি সালাত আদায় করলে না কেন? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন সালাত আদায় করলে মুসলিম থাকা যায়, সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না। সালাত আদায় করলে মুসলিম থাকা যায়, সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না। তাই তিনি মেহজান নামক সাহাবীকে বললেন যে তুমি কি মুসলিম নও? মুসলিম হলে তো তুমি আমার সাথে সালাত আদায় করতে, আমাদের সাথে সালাত আদায় করতে। তুমি কি কাফের নাকি? তুমি কি অমুসলিম নাকি? তুমি সালাত আদায় করলে না কেন? আপনাকে আমি বুঝাতে পারলাম না। মুসলিম হতে গেলে ভাই সালাত আদায় করা লাগে। মুসলিম হতে গেলে সালাত আদায় করা লাগে। আপনি এখানে বসে আছেন, আপনাকে যদি বলি, মুরব্বি আপনি কি ফজরের সালাত আজকে আদায় করেছেন? আপনি হেসে দিয়ে বলবেন, না বাবা, ফজরের সালাত আদায় করিনি। আমি যদি বলি ফজরের সালাত আদায় করলেন না, আপনি কি মুসলিম? এইটা বলতেই আপনি রেগে যাবেন।
আপনাকে যদি বলি আপনি সালাত আদায় করলেন না, আপনি কি মুসলিম না, এই প্রশ্ন করলেই আপনি রেগে যাবেন। অথচ সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাকে আমি এই বাক্য কি দিয়ে বুঝাতে পারি? 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মুসলিম থাকা যায় না, যার একাধিক বর্ণনা আপনার সামনে আমি ধাপে ধাপে পেশ করছি। আপনি একটু আমার দিকে লক্ষ্য করুন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, নইলে আপনি প্রকৃতপক্ষে মুসলিম থাকতে পারবেন না। তবে হাদিসের শেষ কথাটা শেষ করি, নইলে বলবেন মানে হাদিসের মূল কথাটা হয়তো আপনাকে বলেছি কিন্তু শেষ কথাটা বলি। এই পর্যন্ত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহজান নামক সাহাবীকে বললেন, তখন মেহজান নামক সাহাবী আবার জবাব দিচ্ছেন, আল্লাহর নবী, জি আমি বাড়িতে পরিবারের সাথে সালাত আদায় করে এসেছি, আমি বাড়িতে পরিবারের সাথে সালাত আদায় করে এসেছি, যার কারণে এখন আপনি আজান দিলেন, সালাত আদায় করলেন, এখন আর সালাত আদায় করলাম না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই পর্যন্ত বলতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জবাবে বলছেন, শোনো, তুমি যদি বাড়িতে পরিবারের সাথে সালাত আদায় করেও আসো, এরপরেও এসে যদি দেখো জামাত চলছে, তাহলে তুমি জামাতের সাথে শরীক হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। অত্র হাদিস থেকে কয়েকটা শিক্ষা। এক নাম্বার শিক্ষার কথা বললাম, যেটা সালাত আদায় করতে হবে, মুসলিম হতে গেলে সালাত আদায় করতে হবে। 2 নাম্বার, সেটা হলো ওয়াক্ত হয়ে গেলে মসজিদে যদি আজান নাও হয়, আপনি সালাত আদায় করতে পারবেন। কথা কি বুঝাতে পারলাম? ওয়াক্ত হয়ে গেছে কিন্তু মসজিদে আজান হয়নি, এরপরে আপনি চাইলে সালাত আদায় করে নিতে পারবেন। কথা কি বুঝাতে পারলাম? 3 নম্বর মাসালা, আপনি এক ওয়াক্তের সালাত জামাতে আদায় করেছেন, চাইলে ওই ওয়াক্তের সালাতটাই আপনি আবার দ্বিতীয়বার জামাতে আদায় করতে পারবেন। কথা বুঝাতে পারলাম? আরেকটি বর্ণনা এসেছে, আপনি যদি এক ওয়াক্তের সালাত জামাতে আদায় করেন আর পরবর্তীতে আবার দ্বিতীয় জামাতে শরীক হন, তাহলে প্রথমটাতে ফরজ আদায় হয়ে গেল আর দ্বিতীয়টাতে আপনি নফলের নেকি পেয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তার মানে আপনাকে আমি হাদিসের আলোকে কয়েকটা কথা বললাম। আমাদের মাঝে অনেক ভুল ধারণা আছে যে আমরা অনেক সময় দ্বিতীয় জামাত পড়তে চাই না। পড়বেন ইনশাআল্লাহ, দ্বিতীয় জামাত আদায় করলে আপনি নফলের নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কথার কথা, উদাহরণস্বরূপ আপনাকে বলি, এশারের সালাত আপনারা সবাই জামাতে আদায় করলেন, সালাত আদায়ের পর সব মুসল্লি চলে গেল, 2-1 মানুষ বসে আছেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করছেন, দেখতে পাচ্ছেন 10-15-20 মিনিট পরে একজন মানুষ মসজিদে প্রবেশ করলো একা একা। তো আপনি চাইলে তার সাথে আবার দ্বিতীয়বার জামাতে শরীক হতে পারেন। কথা বুঝাতে পারলাম? তাহলে জামাতেরও একটা নেকি পেয়ে যাবেন, নফল সালাতের একটা নেকি পেয়ে যাবেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, ফরজ সালাত। সালাত আদায় ছাড়া আপনি মুসলিমও থাকতে পারবেন না, জান্নাতেও যেতে পারবেন না। কথা ডিঙ্গিয়ে যাওয়ার চেষ্টা করিয়েন না। কোরআন হাদিস যতটুকু পেশ করছি আপনার সামনে, আপনি একটু দৃষ্টিপাত করার চেষ্টা করেন। দেখেন, আল্লাহ বলেছেন বেনামাজি মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন বেনামাজি মানুষ মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেছেন বেনামাজি মানুষ মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেছেন বেনামাজি মানুষ কাফের হয়ে যায়। সাহাবাইকে আল্লাহর নবী বলছেন যে তুমি সালাত আদায় করলে না কেন, তুমি কি মুসলিম নও? এবার আপনাকে আমি বলি, সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরাম বেনামাজিকে কি মনে করতেন? আমরা তো আমাদের সমাজে বেনামাজিকে কাফের মনে করি না, করি ভাই? করি না। বেনামাজিদেরকে আমরা কাফের মনে করি না, বরং বেনামাজি মারা গেলে, নামাজি মারা গেলে যেইভাবে আমরা মানে একটা আনুষ্ঠানিকতা পালন করি, বেনামাজি মারা গেলে তার চেয়ে মনে হয় আরো বেশি আনুষ্ঠানিকতা পালন করি। মাইকে ঘোষণা দাও, একটা এলান করো, এই করো সেই করো, অনেক মানুষ খবর দাও, কাফন দাফন, মানে নানান আয়োজন। কি দরকার আছে ভাই? ও তো দুনিয়াতেই সালাত আদায় করতো না, কি দরকার আছে? ইমামদের ফতোয়া সামনে আনছি আপনার সামনে আমি, আপনি একটু খেয়াল করুন। আপনি আমার প্রতি রাগ না করে একটু খেয়াল করার চেষ্টা করেন, সাহাবায়ে কেরাম বেনামাজিদেরকে কি মনে করতেন। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলেন, কানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমাল তারকু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যত সাহাবায়ে কেরাম আছে, আমার কথা বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, এ ব্যাপারে ইজমা করেছেন, এ ব্যাপারে একমত পোষণ করেছেন কি কেউ যদি সালাত ব্যতীত অন্য কোন কর্ম ত্যাগ করে তাহলে ওই ব্যক্তিকে কাফের মনে করতেন না, কিন্তু সালাত তরক করলে সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে কাফের মনে করতেন। নিনেবার ফতোয়া, এই ফতোয়া আপনি কি দিয়ে ঠেকাতে পারেন বলেন? এই ফতোয়া আপনি কি দিয়ে ঠেকাতে পারেন? আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ বলছেন, বিশিষ্ট তাবি কানা সাহাবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম আছে একজন দ্বিমত পোষণ করেননি, সব সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন কি কানা সাহাবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যা মিনাল আমাল তারকু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন, একমত পোষণ করেছেন। কেউ যদি সালাত ব্যতীত, বাক্য বুঝেন, কেউ যদি সালাত ব্যতীত অন্য কোন আমল ছেড়ে দেয় তাহলে ও কাফের না, ও মুসলিম। কিন্তু সালাত ছেড়ে দিয়েছে, সব সাহাবায়ে কেরামরা তাকে কাফের মনে করতেন। ভাই, একজন সাহাবীর বিবরণ এমন পাওয়া যেত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, শুনে রাখো, কেউ যদি শুধু জুমার সালাত আদায় করে ও মুসলিম থাকবে, ও জান্নাতে চলে যাবে। একটা হাদিস পাওয়া যেত, একটা হাদিসের কওল পাওয়া যেত, একটা ইবারত আপনি আমাকে দেখাতে পারবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, কেউ যদি শুধু জুমার সালাত আদায় করে, কেউ যদি শুধু জানাজার সালাত আদায় করে, কেউ যদি শুধু ঈদের সালাত আদায় করে, এরপরে ও জান্নাতে চলে যাবে, এরপরে ও পাক্কা ঈমানদার, এরপরে ও পাক্কা মুসলিম। একটা বিবরণ আপনি আমাকে দেখান সাহস থাকলে, একটা হাদিসের কওল আপনি আমাকে সাহস থাকলে দেখান। হুজুর, আপনি যে বক্তব্য দিচ্ছেন, বক্তব্যকে ক্রস চিহ্ন দিয়ে গেলাম, আপনি যা বক্তব্য দিলেন সব বক্তব্য ভুল। বরং ওমর থেকে একটা বর্ণনা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা আছে, কেউ যদি শুধু জুমার সালাত আদায় করে ও জান্নাতে যাবে। বিবরণ দেন একটা আমার সামনে, একটা বিবরণ আপনি দেন আমার সামনে। যদি বিবরণ দিতে না পারেন, যদি বিবরণ দিতে না পারেন, যদি বিবরণ দিতে না পারেন, কেন বেনামাজি হয়ে বসে আছেন বলেন? কেন সালাত ছাড়া বসে আছেন বলেন? আপনাকে আমি কষ্ট দিতে চাই না, তবে মরে যাওয়ার পরে আপনি আমার দ্বীনি ভাই, আপনি সালাত আদায় করেন, আপনি জান্নাতে চান, এটা আমার আশা, এটা আমার কামনা, এটা আমার বাসনা, এজন্য ভালোবেসে কথা বলছি। আপনি জাহান্নামে চলে যান, এটা আমি চাই না ভাই। আপনি এখন দুনিয়াতে রাগ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই আপনি জাহান্নামে চলে যাবেন এটা আমি চাই না। আপনাকে আমি হাতে পায়ে ধরে বলে গেলাম, মুরব্বি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জান্নাত মিলবে না। আপনি একটা বিবরণ আপনি দেখাতে পারবেন না, একটা বিবরণ দেখাতে পারবেন না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কেউ যদি শুধু জুমার সালাত আদায় করে এও পাক্কা ঈমানদার মুসলিম, জান্নাতে চলে যাবে। দেখাতে পারবেন না? যদি পারেন দেখান, যদি পারেন আপনি বলেন আমার সামনে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখাতে পারবেন না। সব সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন বেনামাজি হচ্ছে কি কাফের, বেনামাজি কাফের, এটা সব সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন। আপনার আমার মতো 2 টাকার মৌলবি যদি সবাইকে মুসলমান বানিয়ে দেয় কি লাভ হবে বলেন? কি ফায়দাটা হবে? কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করুন। সালাত ব্যতীত আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি রাগ করিয়েন না, আমার মূল কথা এটাই, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি ইমামদের ফতোয়া নিবেন, ইমামগণের কয়েকটা ফতোয়া বলি, আপনি দেখেন তো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি বলছেন যে বেনামাজি হচ্ছে কাফের। কাফের, বেনামাজি হচ্ছে কাফের। তাদের ফতোয়া দেখেন আপনি, আমি নকল করে কয়েকটা ফতোয়া আপনাকে আমি শোনাচ্ছি, আপনার চোখ দাদানিতে এসে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে বেনামাজি হচ্ছে কাফের। যেহেতু ও মুসলিম ছিল, বেনামাজি হওয়ার কারণে কাফের হয়ে গেছে, এজন্য মুসলিম হওয়ার পর ধর্মত্যাগী হয়ে গেলে তার উপর
হত্যা করা, হদ জারি করা ফরজ হয়ে যায়। তাকে যেহেতু ওই ব্যক্তি মুসলিম ছিল, এরপরে সালাত আদায় না করার কারণে কাফের হয়ে গেছে, এজন্য সরকারের উচিত তাকে হত্যা করা। এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া। কথা কি বুঝেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যার কথা নিয়ে লাফালাফি করেন, যার কথা বললে এদেশের এক শ্রেণীর আলেম ওলামা কত লাফালাফি করে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে নিয়ে, অথচ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একজন পাক্কা আহলুল হাদিস সালাফি মানহাজের লোক ছিল। বলবেন হুজুর এটা কেমন করে বললেন? জি, আপনি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর বই পুস্তকগুলো পড়েন, তাহলে দেখতে পাবেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নিজে রাফুল ইয়াদাইন করতেন। কথা বুঝেন? এখন রাফুল ইয়াদাইনের কথা বললে তো আপনার গা জ্বলে, রাফুল ইয়াদাইনের কথা বললে তো এখন আপনার গা জ্বলে। কত ঢং, কত কিছু বলেন, কত ব্যঙ্গ করেন এবং কত অপবাদ দেন, মনে কষ্ট পাই, মনে কষ্ট পাই। কি অপবাদ দেন? আরে আমাদের প্রতি অপবাদ দিলেও তো একটা কথা ছিল। এক শ্রেণীর মানুষ এমন অপবাদ দেয়, যারা সঠিক দিন ধর্ম পালন করে তাদের অপবাদ দিতে 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 এক পর্যায়ে সাহাবীদেরকেও অপবাদ দেয়। কি? এক শ্রেণীর মানুষ দেখবেন সমাজের মধ্যে বলে যে সাহাবায়ে কেরামের যুগে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বগলের নিচে পুতুল নিয়ে আসতো, মূর্তি নিয়ে আসতো, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরুর আগে বলতেন যে তোমরা হাত এরকম করো, তাহলে মূর্তিগুলো পড়ে যাবে। কি বলবেন বলেন? কথা কি বুঝেন? আপনি যে রাফুল ইয়াদাইনের কথাকে ঠেকাতে গিয়ে, হাত উত্তোলনের কথাকে ঠেকাতে গিয়ে এরকম একটা মহামারীপূর্ণ কথা বলে দিলেন, মারাত্মক কথা বলে দিলেন যে সাহাবায়ে কেরামরা মূর্তি নিয়ে আসতো, তাও আবার সলাতে। কথা বুঝেন? সাহাবায়ে কেরামরা মূর্তি নিয়ে আসতো বগলের মধ্যে করে, তাও আবার নামাজে, সলাতে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে রাফুল ইয়াদাইন করার কথা বলতো। আপনি কি কথাটা বুঝে বলেছেন? যদি বুঝে শুনে বলেন, নিঃসন্দেহে আপনি কাফের হয়ে যাবেন। যে সাহাবায়ে কেরাম মূর্তি নিয়ে আসতো সলাতে না, সাহাবায়ে কেরামের প্রতি সরাসরি অভিযোগ। এটা একটা মস্তিষ্কপূর্ণ মানুষ তো এই কথা ভাই কল্পনাই করতে পারে না। আপনি রাফুল ইয়াদাইন না করেন, একদিনও না করেন, তাই বলে এমন ফতোয়া আমরা কখনো দেব না, কখনো দিচ্ছি না যে আপনার নামাজ হচ্ছে না, নামাজ বাতিল হয়ে যাবে। কথা কি বুঝেন? রাফুল ইয়াদাইন না করলে আপনার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে, আপনি নেকিই পাবেন না, এমন ফতোয়া দিচ্ছি না বা দিবও না। কথা বুঝেন? এটা একটা সুন্নত আমল মনে করি। তো সুন্নত ছেড়ে দিলে আপনি কাফের হবেন? সুন্নত ছেড়ে দিলে নামাজ বাতিল হবে ভাই? না, আপনার মন না চাইলে আপনি পালন না করেন, কিন্তু এই যে পাল্টায় একটা অভিযোগ করছেন, অপবাদ দিচ্ছেন, কটাক্ষ করছেন সাহাবায়ে কেরামদের প্রতি, হাদিসগুলোর প্রতি কটাক্ষ করছেন, আপনার ঈমান নাওয়াইকুল ঈমানে আশারা, ঈমান ভঙ্গের 10টি কারণ আছে, আপনারা পড়ে নেবেন। এরকম অনেক ব্যানারের মধ্যে দেখবেন আছে ঈমান ভঙ্গের 10টা কারণ, পড়ে নেবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনি সুন্নাহ নিয়ে যদি কটাক্ষ করেন, ব্যঙ্গ করেন, হাসি তামাশা করেন, আপনার ঈমান থাকবে। আপনার রাফুল ইয়াদাইন না করেন। আমরা বলি একবার রাফুল ইয়াদাইন করলে 10টা করে নেকি হয়, এটা আমরা বলি। আপনি মন চাইলে করেন, নেকি হবে, আর যদি মন না চায় করিয়েন না, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বিরোধিতা করছেন, পাল্টা জবাব দিচ্ছেন, কি দরকার ভাই? কি প্রয়োজন? আমাদের এখন দেখবেন বিশেষভাবে আহলুল হাদিস সালাফি মানহাজের মসজিদ মাদ্রাসার প্রতি এক শ্রেণীর তাওহীদি জনতা, সবাইকে দোষ দেব না আর দিচ্ছিও না, এক শ্রেণীর তাওহীদি, নামদারি তাওহীদি জনতা মসজিদ মাদ্রাসা ভাঙা শুরু করেছে বাংলাদেশে। আছে না ভাই? বিভিন্ন জায়গায় দেখতে পাবেন, ফরিদপুর দেখবেন, ওই জায়গাতে দেখবেন, ময়মনসিংহ দেখবেন, অমুক জায়গাতে দেখবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখবেন মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে। ভাই আপনি আহলুল হাদিস মসজিদ মাদ্রাসা এইগুলো ভেঙে কি দাওয়াতকে দমাতে পারবেন? অসম্ভব। বরং আপনি ভেঙে দিচ্ছেন মানে ওইটার দাওয়াত আরো স্পৃহা বাড়িয়ে দিচ্ছেন। আপনি যেই জায়গাতে ভেঙে দিচ্ছেন ওই জায়গাতে টিনের ঘর থাকলে বিল্ডিং হয়ে যাচ্ছে, যেই জায়গাতে আপনি একতলা ভেঙে দিচ্ছেন ওই জায়গাতে 2 তলা হয়ে যাচ্ছে। আপনি কি দিয়ে ঠেকাবেন ভাই বলেন?
অতএব ভাঙাচোরা করে, বিরোধিতা করে, কটাক্ষ করে, ওই মায়ের দৌড় দিয়ে, বাহাসের নাম দিয়ে, লাঠি সোটা নিয়ে উমুক তুমুক করে আপনি দিনকে দমিয়ে রাখতে পারবেন না। আপনি আপনার মতো দাওয়াত দেন, বাধা দিতে তো আসি নাই। আমি আমার মতো দাওয়াত দেই, জনগণ যেটা হক মেনে নিবে। কথা বুঝাতে পারলাম? আপনি আপনার মতো দাওয়াত দেন। আল্লাহ এবং আল্লাহর নবী এটা বলেছেন। আল্লাহ বলেছেন সালাতের ব্যাপারে এই কথা, আল্লাহর নবী বলেছেন সালাতের ব্যাপারে এই কথা। সাহাবায়ে কেরাম এই আমল করতেন, তাবিঈগণ এই আমল করতেন, ইমামগণ এই আমল করতেন। বলেন আপনি আপনার মতো দাওয়াত দেন, বাধা দিতে তো আসি নাই। কোনদিন শুনেছেন যে আহলুল হাদিসরা কোন হানাফি মাযহাবের মসজিদ ভেঙে দিয়েছে বা কোন বড় বড় কোনো কিছু ভেঙে দিয়েছে? আমি শুনি নাই। ঘটতে পারে, যদি কেউ ঘটায় ওইটাও নিন্দনীয় বিষয় হবে। কথা বুঝাতে পারলাম? যদি কেউ এরকমও কাজ করে যে কোন আহলে হাদিস ভাইয়েরা মিলে কোন হানাফি মাযহাবের মসজিদ ভেঙে দিয়েছে, ওইখানেও আমি বিরোধিতা করব। কেন ভেঙে দিবে? কেন ভেঙে দিবে? বরং তুমি তোমার মতো দাওয়াত দাও, ওই ভাইয়েরা তাদের মতো দাওয়াত দিবে। কি বলেন? তাহলে জনগণ যেটা হক, দলিল প্রমাণের ভিত্তিতে জনগণ যেটাকে হক মনে করবে, জনগণ মেনে নিবে। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, সুন্নাহ নিয়ে কটাক্ষর কথা, এই কথার মধ্যে কথাগুলো বললাম, কখনো এরকম ব্যঙ্গ, হাসি তামাশা, টিটকারি, মজা মারা, লাঠি সোটা নিয়ে শোডাউন, এইগুলো দিয়ে ভাই কোনো কিছু করতে পারবেন না। বরং ওই ব্যক্তির প্রতি জুলুম করতে পারবেন, কোনো লাভ হবে না, ফায়দাও হবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনাদের যে কথা বলতে চাচ্ছিলাম মনে রেখে দিয়েন, যে কোনো মূল্যে 5 ওয়াক্তই সালাত আদায় করতে হবে। এর বিকল্প কোনো পথঘাট থাকতে পারে না। দেখেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া আপনাকে দেখাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া আপনাকে দেখাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বেনামাজির ব্যাপারে ফতোয়া দিচ্ছেন। বেনামাজিকে জেলখানায় বন্দী করতে হবে। ও আসমানের নিচে, জমিনের উপরে খোলাখুলি ভাবে বসবাস করতে পারবে না। কেন? আল্লাহর শ্বাস বক্ষণ করে, আল্লাহর রিজিক বক্ষণ করে, আল্লাহর দুনিয়াতে বেঁচে থেকে ও খোলা আকাশের নিচে কিভাবে থাকতে পারে? বরং তাকে যে কোনো মূল্যে জেলখানায় বন্দী করতে হবে। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া বেনামাজির ব্যাপারে। কথা বুঝেন? অতএব বেনামাজি থাকার ভাই কোনো সুযোগ নাই, বেনামাজি থাকার কোনো সুযোগ নাই। যে কোনো মূল্য আপনাকে সালাত আদায় করতে হবে। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। দিনে 2 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত আদায় করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এবার পরের স্টেপে চলে যাই। বর্তমান যারা আরবি বিদ্বান, তাদের ফতোয়া দেখেন আরো জটিল, আরো কঠিন। বর্তমান আরবি বিদ্বানগণেরা ফতোয়া দিচ্ছেন যে বেনামাজি হচ্ছে কাফের, বেনামাজি হচ্ছে কাফের। বরং ফতোয়া দিতে দিতে এইভাবে বলছেন, একজন কাফের আরেকজন মুসলিমের কি বিবাহ হয়? বিবাহ থাকে? হয় না। যেরকম থাকে না সেরকম একজন বেনামাজি স্বামী আরেকজন নামাজি স্ত্রী, তাদের বিবাহ থাকে না তেমন। কথা বুঝাতে পারলাম? অতএব প্রিয় ভাইয়েরা আমার, বিবাহ থাকবে না। স্বামী সালাত আদায় করলে স্ত্রী, স্ত্রী সালাত আদায় করলে স্বামী যদি বেনামাজি হয়, তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন? একজন মুসলিম আর একজন কাফের। মুসলিম আর কাফেরের মধ্যে বিবাহ থাকে না, এই কারণে তাদের বিবাহ কেটে যাবে। এটা বর্তমান আরবি বিদ্বানগণের ফতোয়া। আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন তো। আল্লাহ বলেছেন, আমার দিকে লক্ষ্য করুন, আল্লাহ বলেছেন বেনামাজি মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন বেনামাজি মানুষ মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহর নবী বলেছেন বেনামাজি মানুষ কাফের। বান্দা ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। যে সালাত আদায় করে এ আল্লাহর বান্দা, আর যে সালাত আদায় করে না এ হচ্ছে কাফের। আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে বললেন, তুমি সালাত আদায় করলে না কেন? তুমি কি কাফের? তুমি কি অমুসলিম নাকি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, তোমাকে কিসে বাধা দিল? তুমি সালাত আদায় করলে না কেন? যে কোনো মূল্যে মুসলিম হতে গেলে সালাত আদায় করা লাগে। সব সাহাবায়ে কেরামের ফতোয়া, ইজমা হচ্ছে বেনামাজি কাফের। আর সালাত ব্যতীত অন্য কোন কর্ম ছেড়ে দিয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত, ও কাফের না। কিন্তু সালাত ত্যাগ করে, সালাত আদায় করে না, ওই ব্যক্তি কাফের।
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে বেনামাজি কাফের, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে বেনামাজি কাফের, আরো যে সমস্ত ইমামগণ আছেন, ইমাম শাফি, তাদের ফতোয়া হচ্ছে বেনামাজি কাফের। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনাদের আমি কি দিয়ে বুঝাতে পারি? বর্তমান আরবি বিদ্বানগণ তাদের ফতোয়া হচ্ছে বেনামাজি কাফের, আর আমার মতো 2-4-10টা হুজুর যদি বলি না 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 আপনি মুসলিম, লাভ হবে? লাভ হবে না ভাই। অতএব আপনাকে আমি হাতে পায়ে ধরে এতটুকু বলে গেলাম, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নইলে আপনি জান্নাতে যেতে পারবেন না, আর আপনি ভালো কর্মগুলো টিকাতে পারবেন না। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বিচারের কাঠগড়াতে বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বিচারের কাঠগড়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ফাইন সালুয়াত সালুয়া সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। ওই ব্যক্তির যদি সালাতের জবাব ঠিকঠাক মতো দিয়ে দিতে পারে, এই ব্যক্তি যদি সালাত যথাযথভাবে বুঝিয়ে দিতে পারে, তাহলে ওই ব্যক্তির যত ভালো ভালো কর্ম আমল রয়েছে সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, শুনে রাখো, আর ওই ব্যক্তি যদি সালাতের জবাব ঠিকঠাক মতো দিতে না পারে, সালাত আদায় ঠিকঠাক মতো না করে থাকে, কি করে দিতে পারে? ওই ব্যক্তির যত ভালো ভালো কর্ম রয়েছে সমস্ত ভালো কর্ম আল্লাহ ধূলিকণার ন্যায় উড়িয়ে দিবেন। কথা কি বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলসিলাতুস সহিহ সহিহ হাদিস। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বিচারের কাঠগড়াতে আল্লাহ সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। সালাত ঠিক অন্যান্য ভালো কর্ম যা করেছেন, দান সাদাকা থেকে শুরু করে সামাজিক উন্নয়নমূলক কাজ, যা ভালো ভালো কর্ম করেছেন সব আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। শুনো, আর যদি সালাতের জবাবে ঠিকঠাক মতো না দিতে পারো, তাহলে অন্য অন্য যে ভালো ভালো কর্ম করেছো, দান করেছো, মানুষের একটু উপকার করেছো, অনেক মানুষকে খাবার খাওয়িয়েছো, অনেক কিছু করেছো, অমুক করেছো, তমুক করেছো, সব আমল সব কর্ম ধূলিকণার ন্যায় আল্লাহ উড়িয়ে দিবে। আমি ভাই বানিয়ে থেকে তো বলছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনার সামনে আমি বলছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, সালাত ঠিক, সব ঠিক, সালাত ঠিক না, আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এবার আপনি আমার দিকে লক্ষ্য করেন। আপনাকে আমি একটা কোরআন মাজিদের আয়াত বলে খুতবার শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা কলম আয়াত নাম্বার 42 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাক ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোচার নিম্নভাগ প্রকাশ করবেন। আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নয়। আমার প্রতি ক্ষিপ্ত হয়েন না, আয়াত নম্বর বলে দিয়েছি, বাড়িতে গিয়ে একটু মিলিয়ে দেখিয়েন। ইয়াউমা ইয়াকশাফু আন সাক ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোচার নিম্নভাগ প্রকাশ করবেন। আল্লাহর পা আছে, অত্র আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায়। কিয়ামতের দিন আল্লাহ তার পা খানাকে বের করে দিয়ে বলবেন, পৃথিবীর সব মানুষকে ডেকে বলবেন, দুনিয়াতে তো আমাকে না দেখে দেখে সেজদা করেছো, আজকে আমাকে দেখে দেখে সেজদা করো। কথা কি বুঝেন? দুনিয়াতে না দেখে, দুনিয়াতে কি আল্লাহকে দেখা যায়? দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না, কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে একেবারে ডাহা মিথ্যা কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে কত মিথ্যা কথা বলে, ওইগুলো তো আমরা সহ্য করতে পারি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাকি 99 বার স্বপ্নে আল্লাহকে দেখেছে, নাউজুবিল্লাহ। অথচ এই দুই চোখ দিয়ে আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না ভাই। আপনি খোলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চক্ষু আল্লাহকে দেখতে পায় না, অথচ আল্লাহ এমন সত্তা, তিনি সব কিছুকে দেখতে পান। সুবহানাল্লাহ। কথা কি বুঝেন? আল্লাহ বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চক্ষু আল্লাহকে দেখতে পায় না, অথচ আল্লাহ এমন সত্তা, তিনি সব কিছুকে দেখতে পান। আপনি আমি দেখতে পাবো না আল্লাহকে, এটা আল্লাহ বলে দিচ্ছেন। কি করে? আরে মুসা আলাইহিস সালাম নিজেই সরাসরি আল্লাহকে দুনিয়াতে দেখতে পেলেন না, আর আপনার পীর সাহেব দেখতে পায় না।
দুনিয়াতে ভাই আল্লাহকে দেখা অসম্ভব, একেবারে ডাহা মিথ্যা কথা ভাই। আল্লাহকে দুনিয়াতে দেখা অসম্ভব, আল্লাহকে দুনিয়াতে দেখতে পাবেন না, তবে মরণের পরে যদি জান্নাতি হন ইনশাআল্লাহ আল্লাহর সাক্ষাৎ মিলবে। আমরা কি আল্লাহর সাক্ষাৎ পাই ভাই? পাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি আল্লাহর সাক্ষাৎ চাই তাহলে দুনিয়াতে ইবাদত আমল আখলাক ভালো করতে হবে। জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলা হয়েছে আল্লাহর দিদার লাভ, আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখবো, বলেন তো কেমন লাগবে? আল্লাহু আকবার, আল্লাহকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে ঈমান হালতে মৃত্যু দিও এবং কাল কিয়ামতের দিন যেন তোমার সাক্ষাৎ পাই, জান্নাতে গিয়ে যেন তোমার দিদার লাভ করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু যে কথা বলছিলাম, দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, কোরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছার নিম্নভাগ প্রকাশ করে দিয়ে বলবেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে আজকে সিজদা করো। তবে এই আহ্বান শোনার পরে সবাই আল্লাহকে সিজদা দিতে চাইবে কিয়ামতের দিন। কথা বুঝেন? সবাই আল্লাহকে কিয়ামতের দিন সিজদা দিতে চাইবে, তবে তারা আল্লাহকে সিজদা দিতে পারবে না। তাদের পিঠ কাঠের মতো সোজা হয়ে থাকবে যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয়নি, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয়নি। আরেকটা বর্ণনা এসেছে, যারা মানুষকে দেখানোর জন্য আল্লাহকে সিজদা দিয়েছে, মানে সালাত আদায় করেছে। এই দুই প্রকারের মানুষের পিঠ কাঠের মতো সোজা হয়ে থাকবে। কাঠ যেরকম বেশি বাঁকা করতে চাইলে ভেঙে যাবে, মানুষের পিঠ আল্লাহ ওই রকম করে দিবেন ওই দিন কিয়ামতের দিন। মানুষ বেশি বাঁকা করতে চাইলে ভেঙে যাবে, কিন্তু মানুষ আল্লাহকে ওই দিন সিজদা দিতে পারবে না। অতএব প্রিয় ভাইয়ের আমার, কি অপমান সহ্য করতে হবে দেখেন তো। কিয়ামতের মাঠে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা আল্লাহকে সিজদা দিবে, আর আপনি সালাত আদায় করেন না, সিজদা দিতে পারবেন না। কেমন লাগবে না? এখানেই তো ফলাফল হয়ে যাবে আপনি জান্নাতি না জাহান্নামী। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আপনার সামনে যে কথাগুলো বললাম, অতএব যে কোনো মূল্যে ভাই 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করেন। 5 ওয়াক্ত সালাত ব্যতীত আপনি জান্নাতে যেতে পারেন না। আর জান্নাতে যদি যেতে চান, যে কোনো মূল্যে ভাই জীবন বাজি রেখে 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করবেন। ভাই একটা কথা বলি, মনে রেখে দিয়েন। এই কথাটা আমার বক্তব্যের সাথে যাবে না, এরপরও বলে দেই, আমরা তো মানুষ, আমাদের চলতে ফিরতে এখন হয়তো অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন বা এরকম হতে পারেন, 2-1 জন আল্লাহর বান্দা থাকতে পারেন, না আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, এতদিন তো সালাত আদায় করতাম না, আজকে থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। কিন্তু সালাত আদায় করবেন, এক সময়ে দেখবেন মানুষের জীবনে এমনটা ঘটে, আমরা মানুষ, আমাদের জীবনে এমনটা ঘটে, হয়তো বলবো 5 ওয়াক্ত জামাতের সহিত পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবেন, কিন্তু সব সময় কি সম্ভব হবে? মাঝে মধ্যে ভাই ছুটে যায় না, মাঝে মধ্যে কাজা হয়ে যায়। আমি আমার নিজের চোখের দেখা কিছু কথা বলি। অনেক মানুষকে দেখি প্রবাস থেকে ফিরে আসে, মানে বিদেশের জীবন পার করে দেশে, প্রবাস থেকে ফিরে এসে দেশে আসে, মাশাআল্লাহ কিছুদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, একেবারে পাক্কা 5 ওয়াক্ত নামাজি। কিন্তু কয়েকদিন পরেই ও আস্তে আস্তে 1 ওয়াক্ত ছেড়ে দেয়, 2 ওয়াক্ত ছেড়ে দেয়। এক সময় দেখা যায় ও আবার আগের মতো বেনামাজি হয়ে গেছে। আপনিও হয়তো বিপদে পড়ে সালাত ধরেছেন, আবার বিপদ কেটে গেলে সালাত ছেড়ে দিয়েছেন। আপনিও হয়তো মনটা গলেছে বক্তব্যে, কিছুদিন সালাত পড়বেন, আবার সালাতটা ছেড়ে দিবেন। মানুষের জীবনে এমনটা ঘটতে পারে। ভাই এইটা যাতে করে না ঘটে, এর জন্য আমি একটা কথা বলবো, এই কথাটা সব সময় মাথাতে রেখে দিবেন। সেইটা হলো, 1 ওয়াক্ত সালাত আপনার যতই দেরি হোক, কোনদিন বিপদে পড়ে থাকলেও আপনি কাজা হলেও সালাত আদায় করবেন। কথাটা কি মনে থাকবে? কাজা হলেও সালাত আদায় করবেন, সালাত ছেড়ে দিবেন না। উদাহরণ দেই, এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ঢাকা যাবেন, সকালবেলা রওনা দিয়েছেন, একেবারে যেতে আবার বাড়িতে ফিরতে একেবারে দেখলেন যে এশারের ওয়াক্ত হয়ে গেছে। মধ্যখানে আপনি মসজিদ আছে ঠিক, কিন্তু আদায় করলেন না। এটা আপনার দুর্বলতা, আমি বলছি, আদায় করলেন না। বাড়িতে ফিরে আসলেন, 1 ওয়াক্ত সালাত আদায় করলেন না। এখন বাড়িতে এসে ভাবছেন, 1 ওয়াক্ত সালাত আদায় করলাম না, আবার কি করে আদায় করব, যা আজকে দিন গেছে, আগামীকাল থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব। এটাই হয়ে থাকে। এটা করিয়েন না ভাই, আমার কথা কি বুঝেন? এটা করিয়েন না ভাই। এইটা যদি করেন
তাহলে আপনি অচিরেই বেনামাজি হয়ে যাবেন। নামাজিদের খাতায় নামটা আপনার থাকবে না। নামাজিদের খাতায় যদি আপনার নামটা রাখতে চান, তাহলে কাজা হলেও সালাত আদায় করবেন। ওই এশারের সময় বাড়িতে ফিরেছেন না, এশারের সময় একামত দিয়ে জোহরেরটা আগে পড়েন, আসরেরটা পরে পড়েন, মাগরিবেরটা তারপর, এশারটা তারপর, সিরিয়ালে শুধু ফরজগুলো অন্তত আদায় করেন। কথা বুঝেন? অন্তত ফরজগুলো আপনি আদায় করেন, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে আপনার নামটা মুসল্লিদের কাতারে নামটা থাকবে। কথা বুঝতে পারলাম? এবং পরের দিন আপনি চিন্তা করবেন, আরে ওই তো পড়াই লাগে, এজন্য যেখানে যাই ওইখানে গিয়ে সালাত আদায় করব। কথা বুঝতে পারলাম? অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের অনুরোধ করে গেলাম, হাতে পায়ে ধরে বলে গেলাম, করজোরে বিনীতভাবে অনুরোধ করে গেলাম, আজকের পর থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কাজা হলো, দেরি হলো, ভাই সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায়ের তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা দোয়া করি, আমরা যেন সঠিক সময়ে আউয়াল ওয়াক্তে জামাতের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা